2026 সালের বাংলার বিধানসভা নির্বাচনের রেজাল্ট যতটা আনএক্সপেক্টেড ছিল তার থেকেও বেশি আনএক্সপেক্টেড ছিল এবছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের রেজাল্ট। দীর্ঘ 49 বছরে যা কখনো হয়নি সেই অঘটনকে সত্যি প্রমাণ করে দেখালেন সদ্য রাজনীতিতে আসা একজন ফিল্ম স্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়। যারা তামিলনাড়ুর রাজনীতি মোটামুটি ফলো করেন তারা জানেন এই রাজ্যের নির্বাচনে দুটো দলের ডুওপলি রয়েছে, একটা স্ট্যালিনের ডিএমকে, অন্যটা পালানিস্বামীর এআইএডিএমকে। এই দুই দ্রাবিড় শক্তির দাপটে বিজেপি, কংগ্রেস কিংবা অন্য কোনো দল সেখানে একটা দাঁত পর্যন্ত ফোটাতে পারেনি বিগত বছরগুলোয়। গত 2021 সালের নির্বাচনের ডিএমকে যখন চেন্নাইয়ের 16 আসনের সবকটা জিতে নিয়েছিল তখন মনে হয়েছিল তাদের হারানো কার্যত অসম্ভব। কিন্তু আজ স্ট্যালিনের সেই দুর্ভেদ্য দেওয়াল সম্পূর্ণ ভেঙে দিয়েছেন বিজয়। নিজের নির্বাচনী এলাকাতেই হেরেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী স্টালিন। অন্যদিকে 108টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে মাত্র 2 বছর আগে রাজনীতির ময়দানে নামা টিভিকে। কিন্তু এখন প্রশ্নটা হলো কিভাবে মাত্র 2 বছরের পুরনো একটা দল তামিলনাড়ুর এত বছরের পুরনো ট্র্যাডিশনকে ব্রেক করতে পারলো? কি এমন স্ট্র্যাটেজি ব্যবহার করলেন বিজয় যার জন্য এইভাবে মুখ থুবড়ে পড়লো ডিএমকে এবং এআইএডিএমকে? চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বিজয়ের এই জার্নিটাই বিস্তারিতভাবে। বিজয়ের এই উত্থান কিন্তু রাতারাতি ঘটেনি। বহু বছর ধরেই তিনি তামিলনাড়ুর রাজনীতিতে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে দল গঠন করে আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে নামলেন তিনি 2024 সালে। চাইল্ড আর্টিস্ট হিসেবে অভিনয় জীবন শুরু করলেও 1992 সাল থেকেই বিজয় তামিল সিনেমার একজন অন্যতম মুখ। একটা সময় তিনি ছিলেন তামিল সিনেমার হাইয়েস্ট পেইড অ্যাক্টর। তিনি চাইলেই আরো অনেক বছর সিনেমার রাজা হয়ে থাকতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন রাজনীতির কঠিন পথ। 2024 সালে রাজনীতিতে নেমে যখন তিনি 234টা আসনে একা লড়াই করার সিদ্ধান্ত নিলেন তখন অনেক রাজনৈতিক বিশ্লেষক এটাকে বোকামি বলে হেসে উড়িয়ে দিয়েছিলেন। ডিএমকেও তাকে পাত্তা দেয়নি। কিন্তু বিজয়ের তুরুপে তাস ছিল তার ফ্যান বেস। রাজনৈতিক বিশ্লেষকরা ভেবেছিলেন টিভিকে মাত্র 2 বছরের দল, কিন্তু আদতে গত 15 বছর ধরে বিজয় নিঃশব্দে তার জমি তৈরি করছিলেন। তার প্রায় 85,000 ফ্যান ক্লাবকে তিনি স্রেফ সিনেমা দেখার জন্য বসিয়ে রাখেননি, বরং সেগুলোকে একটা শক্তিশালী সংগঠনে বদলে ফেলেছিলেন। এই ক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে রক্তদান, ত্রাণ বিলি এবং নানান সামাজিক কাজের মাধ্যমে প্রতিটা জায়গায় মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করেছিলেন। আর এখান থেকে বিজয় তৈরি করে ফেলেছিলেন একটা বিশাল পলিটিক্যাল মেশিনারি। বিজয়ের প্রার্থী তালিকাতেও ছিল বেশ কিছু চমক। কোনো বিরাট রাজনৈতিক নেতা নন, বিজয় প্রার্থী করেছিলেন খুবই ছাপোষা সাধারণ মানুষদের। নিজের গাড়ি চালকের ছেলেকেও টিকিট দিয়েছিলেন বিজয়। ফলে মানুষের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি হলো যে এই দলটা বড় লোকদের বা প্রভাবশালীদের নয়, এটা আমাদের মতো সাধারণ মানুষের দল। তবে ডিএমকের এই ভরাডুবির পিছনে তাদের নিজেদের অহংকার আর পরিবারতন্ত্র একটা বড় কারণ। স্টালিন যখন নিজের ছেলে উদয়নিধিকে উপমুখ্যমন্ত্রী হিসেবে বসালেন তখন তামিলনাড়ুর সাধারণ মানুষ সেটাকে মোটেও ভালো চোখে নেয়নি। ডিএমকে দলটা তৈরি হয়েছিল পরিবারবাদী রাজনীতির বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু পেরিয়ার আর আন্নাদুরাইয়ের দলে যখনই পরিবারবাদ এসে গেল মানুষ বুঝলো এটা আর গণতন্ত্রের জায়গায় নেই, বরং এটা একটা পারিবারিক ব্যবসা হয়ে গেছে। এর উপর চরম দুর্নীতি আর নেতাদের আমরাই রাজা টাইপের একটা মনোভাব তো ছিলই। আর ঠিক এই জায়গাটাই টার্গেট করলেন বিজয়। মানুষকে বোঝালেন পরিবর্তন দরকার, আর মানুষও বিজয়কে দুহাত ভরে আশীর্বাদ করলেন এবং বেছে নিলেন নিজেদের নেতা হিসেবে। তবে বিজয় যে এখনই মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন সেরকমটা কিন্তু নয়, কারণ এই বছরের তামিলনাড়ুর ফলাফল ত্রিশঙ্কু। তামিলনাড়ুতে সরকার গড়তে গেলে কমপক্ষে 118টি আসন লাগে, আর বিজয়ের কাছে রয়েছে 108টা আসন। ফলে তাকে কোনো একটা দলের সঙ্গে জোট করতে হবে। ডিএমকে সঙ্গে জোট করার সম্ভাবনা কম। সেক্ষেত্রে বিজয়ের কাছে সেফ অপশন এআইএডিএমকে। তবে রাজনৈতিক সমীকরণ যাই হোক না কেন, বিজয়ের এই জয় প্রমাণ করে দিল যদি উদ্দেশ্য সৎ থাকে আর পরিকল্পনা সঠিক থাকে তাহলে গোটা সিস্টেমের বিরুদ্ধেও লড়ে নেওয়া যায়। প্রতিষ্ঠানের বিরুদ্ধে গিয়ে বিজয়ের এই তামিল বিজয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।